হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ কেয়ার। আশা করি সকলে ভালো আছো। তো বন্ধুরা, গতকালকের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম গুরুত্বপূর্ণ 50টি জিকে প্রশ্নোত্তর, যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ আমাদের আপকামিং যে এক্সামিনেশনগুলি রয়েছে স্টেট গভর্নমেন্টের, যেমন পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, ডাব্লিউপি এবং কেভি কনস্টেবল। এই যে জিকে কোশ্চেনগুলি, প্রত্যেকটি জিকে প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষার জন্য, বিশেষ করে স্টেট গভর্নমেন্টের যে এক্সামগুলো রয়েছে সেই পরীক্ষাগুলির জন্য। তো ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থেকো, তাহলে অবশ্যই কিছু নতুন নতুন প্রশ্ন সম্বন্ধে তোমাদের একটি পরিচিত লাভ হবে এবং এই কোশ্চেনগুলি কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষার হলে কমন পেয়ে যাবে 100%। তো যাই হোক, শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব। কোশ্চেন অন, প্রবলেম অফ দ্য ইস্ট বইটি কার লেখা? প্রবলেম অফ দ্য ইস্ট বইটি কার লেখা? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, জেন অস্টিন। অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন টু, জনপ্রিয় লোকনৃত্য লোহানি কোন রাজ্যের লোকনৃত্য? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, মহারাষ্ট্র। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন থ্রি, কোনটি পুরনো তৈলচিত্রে নিজস্ব রং ফিরিয়ে আনতে ব্যবহার করা হয়? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন ডি, H2O2। অপশন ডি, এখানে এটা ও আছে, এখানে O2 হবে, H2O2। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন ফোর বলছে, ট্রিটিয়াম এর নিউক্লিয়াসে কতগুলি নিউট্রন উপস্থিত রয়েছে? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, দুটি। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন ফাইভ, কোনটি লুইস অ্যাসিড রূপে আচরণ করে? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, B2H6। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন সিক্স বলছে, প্রোটোনিমা কোথায় দেখা যায়? এখানে সঠিক উত্তর অপশন এ, মশ। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন সেভেন, শ্রবণ বেলগলায় বলছে গোমতেশ্বরের মন্দিরটি কে প্রতিষ্ঠা করে? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, চামুন্ডারা। অপশন সি কারেক্ট অ্যান্সার। এবং এটি কিসের মূর্তি রয়েছে? বাহুবলীর। কোশ্চেন এইট, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তি কারা ছিল? তো সঠিক উত্তর অপশন সি, জার্মানি, ইতালি ও জাপান। এবং এটি সময়কাল কত? 1939 থেকে 1945 সাল। কোশ্চেন নাইন, ভারতীয় স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তর অপশন ডি, আন্টার্কটিকাতে অবস্থিত। কোশ্চেন টেন, পৃথিবীর গভীরতম হ্রদের নাম কি? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, বৈকাল হ্রদ। অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। যদি বলতে পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি, তো সেক্ষেত্রে উত্তর হতো অপশন এ, সুপ্রিয়র। বাট এখানে আমাদের কোশ্চেনটি রয়েছে গভীরতম, সেক্ষেত্রে বৈকাল হ্রদটা কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 11, ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রীয় অর্থানুকূলে যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয়ে থাকে সেখানে কোনো ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না? তো কোশ্চেনের মানে এটাই দাঁড়াচ্ছে, বলছে ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে রাষ্ট্রের অর্থ দিয়ে যেসব স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানগুলি চলছে সেখানে কোনো ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না? সেখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি, 28 নং ধারায় এটি উল্লেখ করা রয়েছে। বাট মাদ্রাসাগুলিতে কিন্তু ধর্মশিক্ষা দেওয়া হচ্ছে, কারণ কি সেটা সমস্ত তাদের কমিউনিটি থেকে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করা হয়। বাট সরকারি অর্থানুকূলে যে সমস্ত বিদ্যালয়গুলি চলে সেখানে কোনো ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না। কোশ্চেন 12, পাঁচ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন পাঁচ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? তো এখানে সঠিক উত্তর অপশন বি, বক্সিং খেলার সঙ্গে যুক্ত। কোশ্চেন 13, চান ঘরে গান বইটি কে লিখেছে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, বুদ্ধদেব গুহ। তো যাই হোক, এই কোশ্চেনটির সঙ্গে একটা কথা মনে আসলো, তোমরা হয়তো বাইরে নয় শুনতে পাচ্ছ ঝিঝি পোকার গান বা শব্দ যাকে বলায়। তো এই, যেমন আমরা জন কিটসের একটি কবিতায় পড়েছিলাম, দ্য দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, বা পৃথিবীর গানটা কখনো শেষ হয়ে যায় না। তো সেক্ষেত্রে এই যে বাইরে থেকে যে আওয়াজটা ভেসে আসছে, হ্যাঁ, তো এই আওয়াজটা কিন্তু কখনোই কিন্তু শেষ হয় না, পৃথিবীর গানটা কিন্তু একটার পর একটা চলে আসে। তো যাই হোক, কোশ্চেনটা দেখে কিন্তু লাইনটি জন কিটসের বিখ্যাত একটা লাইন, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার সিস বা পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, এই কথাটি মনে পড়লো যে পৃথিবীর গান কখনো শেষ হয়ে যায় না। তো যাই হোক, চান ঘরের গান বইটি লেখককে বুদ্ধদেব গুহ। কোশ্চেন 14, তামাক বিরোধী দিবস কবে পালন করা হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, 31শে মে। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 15, মানুষের সাধারণ রক্তচাপ কত? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশন ডি, অপশন বি, 120/80 mm/Hg। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 16, অশ্রু কোন গ্ল্যান্ডের ক্ষরণ? তো এখানে সঠিক উত্তর অপশন সি, ল্যাক্রিমাল। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 17, কোন ভিটামিন ফ্যাটে দ্রাব্য? এখানে সঠিক উত্তর অপশন এ, ভিটামিন কে ফ্যাটে দ্রাব্য। কোশ্চেন 18, হাইড্রার সারসংঘের নাম কি? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, দেহতল। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 19, রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি সমূহ কি? এখানে সঠিক উত্তর অপশন বি, আদালতে বিচারের যোগ্য নয়। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 20,
বলছে রেনমিনবি কোন দেশের মুদ্রা? এখান থেকে সঠিক উত্তর হবে অপশন বি, চীন। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 21, মীনাক্ষী মন্দিরটি কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, মাদুরাইতে অবস্থিত মীনাক্ষী মন্দির। কোশ্চেন 22 বলছে ইউরোপের খেলার মাঠ বলা হয় কোন দেশকে? এখানে সঠিক উত্তর অপশন সি, সুইজারল্যান্ডকে বলা হয় ইউরোপের খেলার মাঠ। কোশ্চেন 23, ফাউন্টেন পেন কে আবিষ্কার করে? তো এখানে সঠিক উত্তর অপশন এ, লুই ওয়াটারম্যান ফাউন্টেন পেন আবিষ্কার করে। কোশ্চেন 24, নিচের কোনটি রাইবোজোম? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন এ, আদা। আদা একটি রাইবোজোম। কোশ্চেন 25, কোষের শক্তিঘর কাকে বলা হয়? এখানে সঠিক উত্তর অপশন বি, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। কোশ্চেন 26, লোহিত কণিকা কোথায় ধ্বংস হয়? এখানে সঠিক উত্তর অপশন ডি, যকৃৎ এবং প্লীহা উভয়তেই কিন্তু লোহিত কণিকা ধ্বংস হয়। কোশ্চেন 27, ইউএসবি নিচের কোন ধরনের স্টোরেজ ডিভাইস? তো এখান থেকে সঠিক উত্তর অপশন বি, সেকেন্ডারি ডিভাইস। তো বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে একটি কথা, তো আমার ভিডিওর লেন্থগুলো কিন্তু খুব বেশি বড় নয়, তো 10-12 মিনিটের ভিডিও। তো তোমরা তো অনেকে ভাবছো নতুন চ্যানেল কি কেমন টাইপের ভিডিও আসবে। তো তোমাদের একটা কথা আমি জোর গলায় বলতে পারি, আমি যে ভিডিওগুলো আমি আগেও করেছি এবং এখনও করছি বা আগামীতে করব, এবং আগামীতে অনেক যে ক্লাসগুলো দেওয়ার কথা সেগুলো এখনও আমি জাস্ট নোট তৈরি করার কাজ চলছে, সেই ভিডিওগুলো আগামীতে আসবে। যেমন ইংলিশের গ্রামার ক্লাস আসবে, রিজনিংয়ের ক্লাস আসবে, ইংলিশের ভোকাবুলারি বিভিন্ন ক্লাসগুলো আসবে। তো তোমাদের একটা কথা বলো, এই চ্যানেলের মাধ্যমে কিন্তু বিভিন্ন মোস্ট ইম্পর্ট্যান্ট বা তোমাদের হেল্পফুল হবে বিভিন্ন পরীক্ষার জন্য, সেই সব রিলেটেড কিন্তু ভিডিও অবশ্যই আমার এই চ্যানেলের মাধ্যমে আসবে। তো সেক্ষেত্রে তোমাদের একটা কথাই বলো, জোর করে কাউকে বলছি না সাবস্ক্রাইব করো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলো না। তো যাই হোক, পরবর্তী কোশ্চেন 28, ব্লাড সুগার হলে রক্তের কোনটির পরিমাণ বৃদ্ধি পায়? তো এখান থেকে আমি সঠিক উত্তর করবো অপশন বি, গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 29, পঞ্চায়েত নির্বাচন বলছি পঞ্চায়েত নির্বাচন করার সিদ্ধান্ত কে নেয়? তো সঠিক উত্তর হবে অপশন এ, রাজ্য সরকারটা কিন্তু এর সিদ্ধান্ত নেয় পঞ্চায়েত ভোট করানোর। কোশ্চেন 30, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানে উল্লেখ নেই? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, ডেপুটি লোকসভার কোশ্চেনটা বলতে আমার মিস্টেক হয়ে যাচ্ছে। অপশন সি কারেক্ট অ্যান্সার, ডেপুটি প্রাইম মিনিস্টার। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 31, বাটারফ্লাই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশন সি, সাঁতার খেলার সঙ্গে যুক্ত বাটারফ্লাই। কোশ্চেন 32, বাংলাদেশের পার্লামেন্টকে কী বলা হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, জাতীয় সংসদ। তো এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়ানক। তো যাই হোক, এই নিয়ে আমি এক্সট্রা কিছু বলতে পারছি না। তো এই বাংলাদেশের পার্লামেন্টকে কী বলে? জাতীয় সংসদ। যে সংসদটাকে কিন্তু বিভিন্নভাবে ভাঙচুর করেছে, আমরা যেটা ভিডিওর মাধ্যমে দেখেছিলাম। তো যাই হোক, যেহেতু এটা এডুকেশনাল একটা ভিডিও, এর মধ্যে আমি জাস্ট পলিটিক্যাল ইস্যু নিয়ে কোনো ভিডিও কথা বলতে চাচ্ছি না। তো জাতীয় সংসদ হচ্ছে বাংলাদেশের পার্লামেন্ট। কোশ্চেন 33, ভৈরবী রাগটি কী? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, প্রাতকালীন একটি রাগ হচ্ছে ভৈরবী রাগ। কোশ্চেন 34, বলছে PSLV এর পুরো নাম কি? এখানে সঠিক উত্তর অপশন ডি, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 35, ভারতে আম্বেদকর জয়ন্তী কবে পালন করা হয়? এখানে সঠিক উত্তর অপশন সি, 14 এপ্রিল ভারতের আম্বেদকর জয়ন্তী পালন করা হয়। 6, নিচের কোনটি স্কেলার রাশি? স্পেলিংটা মিস্টেক আছে। নিচের কোনটি স্কেলার রাশি? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, ভর। ভর একটি স্কেলার রাশি। বলছি ভরের শুধু মান আছে, অভিমুখ নেই, তাই ভর একটি স্কেলার রাশি। আর যে রাশির মান অভিমুখ দুটো আছে তাকে বলা হয় ভেক্টর রাশি। সেক্ষেত্রে ভরবেগ, বল এবং ওজন প্রত্যেকটা কিন্তু মান এবং অভিমুখ উভয় রয়েছে, তাই বল, ভরবেগ এবং ওজন এগুলো হচ্ছে ভেক্টর রাশি। বাট ভরের কিন্তু শুধুমাত্র মান আছে, এর কোনো অভিমুখ নেই, সেক্ষেত্রে ভরটা এখানে স্কেলার রাশি। কোশ্চেন 37, সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির উৎস কী? এখানে সঠিক উত্তর অপশন বি, নিউক্লিয়ার সংযোজন। অপশন বি কারেক্ট অ্যান্সার। এই কোশ্চেনটি কিন্তু ডাব্লিউপি মেনেও কিন্তু কোশ্চেনটি এসছে। কোশ্চেন 38, যে মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন থাকে না সেটি নিম্নোক্ত কোনটি? তো এখানে সঠিক উত্তর অপশন এ, হাইড্রোজেন। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 39, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাকালে ভারতের ভাইসরয় কে ছিল? এখানে সঠিক উত্তর অপশন সি, লর্ড ডাফরিন। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 40, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করে? এখানে সঠিক উত্তর অপশন সি, স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করে। কত সালে? 1784 সালে 15 জানুয়ারি। এবং 1832 সালে এর নাম পরিবর্তন করে কী রাখা হয়? বেঙ্গল এশিয়াটিক সোসাইটি। তো যাই হোক, বেঙ্গল এশিয়াটিক সোসাইটি কিন্তু পরীক্ষায় বেশি আসে না, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করে এবং কত সালে প্রতিষ্ঠিত হয়, এটা কিন্তু কোশ্চেনটি এসছে আগে পরে দেখেছি। সো স্যার উইলিয়াম জোন্স এখানে কারেক্ট অ্যান্সার হবে এবং 1784 সালে এটি প্রতিষ্ঠা করে। কোশ্চেন 41, কর্কট ক্রান্তি রেখা কোনটি অতিক্রম করেনি?
তো এখানে সঠিক উত্তর অপশান সি উড়িষ্যা। কর্কট ক্রান্তি রেখা কিন্তু উড়িষ্যাকে কখনো অতিক্রম করেনি। মিজোরাম, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, গুজরাট এগুলির উপর দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে, তবে উড়িষ্যার উপর দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি। কোশ্চেন 42, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? এখানে সঠিক উত্তর অপশন বি, নীলনদ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী। এবং যদি বৃহত্তম বলতো তো সেক্ষেত্রে উত্তর হতো অ্যামাজন, যেহেতু দীর্ঘতম বলেছে সেক্ষেত্রে উত্তর হচ্ছে নীল। কোশ্চেন 43, ভারতের রিজার্ভ ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠিত হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, 1935 সালে। 1935 সালে প্রতিষ্ঠিত হয় কার সুপারিশে? বলছি হিল্টন ইয়ং কমিশনের সুপারিশ অনুযায়ী 1935 সালে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়। কোশ্চেন 44, ভারতের জাতীয় ডাক্তার দিবস কবে পালন করা হয়? এখানে সঠিক উত্তর অপশনে 1 জুলাই ভারতের ডাক্তার দিবস হিসেবে পালন করা হয়। কোশ্চেন 45, সুন্দর পিচাই জন্মসূত্র কোন রাজ্যের? এখানে সঠিক উত্তর অপশন বি, তামিলনাড়ু, যিনি গুগলের সিও। কোশ্চেন 46, ল্যান্ড অফ কেকস কাকে বলা হয়? এখানে সঠিক উত্তর অপশন এ, স্কটল্যান্ডকে বলা হয় ল্যান্ড অফ কেকস। কোশ্চেন 47, নিম্নলিখিত কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই? তো এখানে সঠিক উত্তর অপশন বি, নাগাল্যান্ডে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই। কোশ্চেন, যাই হোক, নাগাল্যান্ড সম্বন্ধে একটা ভালো একটা কোশ্চেন আছে। নাগাল্যান্ডে কিন্তু সরকারি ভাষা ইংরাজি। কোশ্চেন 48, কম্পাঙ্কের একক কী? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, হার্স, অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 49, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কথাটি বা এআই, যেটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্রিয়াকলাপের ক্ষেত্রে এআই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তো যাই হোক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কথাটি প্রথম কে ব্যবহার করে? তখন সঠিক উত্তর হবে অপশন সি, জন ম্যাকার্থি, অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 50, নিম্নলিখিত কোনটি মহাকবি কালিদাস লেখেননি? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, উত্তর রামচরিতম, এটা কিন্তু মহাকবি কালিদাস লেখেননি। তো বন্ধুরা, শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ জিকে প্র্যাকটিসের 7। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলো না। এবং নিজেরা তো অবশ্যই দেখছো ভিডিওটি, এবং বন্ধুদেরও শেয়ার করো। তো যাই হোক, আগামীকাল বিকাল 4টের সময় দেখা হচ্ছে জিকে প্র্যাকটিসের 8 নিয়ে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।